ভেঙে ভেঙে পড়া কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো উচ্চারণ ভেঙে পড়া। এক নম্বর কি? উচ্চারণ ভেঙে পড়া। খাতায় লেখার জিনিস খাতায় লেখার জিনিস হাতে না। এক নম্বর উচ্চারণ ভেঙে পড়া। নাম্বার 2 শব্দ ভেঙে পড়া। নাম্বার 3 আয়াত ভেঙে ভেঙে পড়া। বুঝছেন বিষয়গুলো? হ্যাঁ, ধরেন আমরা সূরা আদিয়াত প্রথমে উচ্চারণ ভেঙে পড়বো, শব্দ ভেঙে পড়বো, আয়াত ভেঙে পড়বো, কোন সুর ছাড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا আবার বলি ওয়াল জোর আওয়াজে ওয়াল। আবার বলি ওয়াল। আরেকটু জোরে আবার বলি, আবার শোনা যায় করে, আওয়াজ অল্প চালু করে ওয়াল। আবার বলি ওয়াল। আবার বলি ওয়াল। আবার বলি আ খুলিয়া ঝাল তাওয়াসসুল ইস্তিফাল ইবতিদা আ। আরো খুলিয়া হাসি দিয়া, আরেকটু হাসি আ আ। দি ইয়া তি ওয়াল আদিয়াতি। এক কথায় বলেন তো দল কেমন আদায় করবো? জিহ্বার আগে বাজে বাকি সব, জিহ্বার আগে বাজে বাকি সব উপরে উঠান, জিহ্বার গোড়া মাঝখান সব উপরে উঠান, শুধু আগে উঠবে না। জিহ্বার এই দুই সাইড দিয়ে উপরে 10 দাঁতের গোড়ায় চাপ দিব। কি সমস্যা? বাতাস বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করেন। যে হাতগুলো ওঠে না সেই হাতগুলো ওঠানোর তৌফিক দান করেন। যারা আমিন বলেন আল্লাহ তাদেরকে আমিন বলার তৌফিক দান করেন। হ্যাঁ বলবেন, আস্তে না জোরে, আওয়াজ কানে না আসলে আবার কাজ করাবো। বসেন। والعاديات ضبحا والعاديات ضبحا ضبحا
ضحى فالموريات قدحا فل পাল্লা ফল নিচের ঠোঁটের পেট কোনটা শুকনো অংশ না ভুইয়া মুখ বন্ধ করেন জিহ্বার দাঁতের আকার যেখানে লেগে আছে ওটি ফেল করেন বাম দিকে বেশি গেছে একবার নাম ফল 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 আবার বলি ফল মু মু রি না রি ইয়া তি ঝটকা দিয়া বাতাস চালু আওয়াজ বন্ধ ঠোঁট ভাঙিয়া হাসি দিয়া তি ফালমুরিয়াতি নাম বলেন বাম বলেন প্রতিটা উচ্চারণ যেন আলাদা আলাদা হয়ে আসে ফালমুরিয়াতি আবার বলি ঝটকা হবে হ্যাঁ হাসি দিয়া ঠোঁট ছড়াইয়া বিদাহ করিয়া ইস্তিফার করিয়া হ্যাঁ ফালমুরিয়াতি قدحا আবার বলি فالموريات قدحا فالمغيرات صبحا فل আবার বলি ফল বাতাস চালু আওয়াজ চালু একটু আগে ফাটিয়ে করলাম এখন পালের মধ্যে যাবে পাল মধ্যে বলে পাল বলতে বলেছি ফল আলহামদুলিল্লাহ ফল ফল আবার বলি মু ঠোঁট ভাঙিয়া হাসি দিয়া আরো মোটা আরো মোটা তাকরার হবে মোটা হবে শিবে ইস্তিআলা খুলিয়া আবার বলি তাইনে বলি বায়ে বলি তি ফালমুগীরাতি فالمغيرات صبحا
আদায় করার সময় জিহ্বার আগা কোথায় লাগবে? নিচের দাঁতের পেটে আগায়? কোথায় লাগবে? পেটে না আগায়? কথা বলতে হবে যে নিচের দাঁতের আগায়। সিজ আদায় করার সময় কোথায় লাগবে? নিচের দাঁতের পেটে। অনেকেই ভুলে গেছি না? কোনদিন আলোচনা কবে শেষ হয়ে গেছে মনে থাকার কথা, অনেক আগে চলে গেছে না, মনে থাকার কি দরকার? যা চলে গেছে তো চলে গেছে, খায়া হয়েছে তো খায়া হয়েছে, আবার মনে করে রান্না করতে আছে, এমন না? প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মনে রাখতে হবে, কাজে লাগবে। فالمغيرات صبحا صبحا أنا صبحا فالمغيرات صبحا আপনারা সিফাত পড়েছেন, ইস্তিআলা বলেছেন। ইস্তিআলার কাজ কি? জিহ্বার গোড়া উপরে উঠানো, জিহ্বার গোড়া উঁচু করা। ইস্তিআলার কয় নম্বর স্তর? স্তর পড়ে নাই না? স্তর 5টি। জবর হয়ে মাথা হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন যেটা পড়ে নেই। একবার বলবো, একবার দেখি কার কার মুখস্থ হয়, ঠিক আছে? স্তর 5টি। জবর হয়ে মাথা হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। বুঝতে পারো? বলতে পারবা? কিতাব খান কেমন জায়গা? উস্তাদরা কিতাব এক লাইন পড়াবে, তাকরির করবে না, দুটি বুঝো না? আধা লাইন শব্দ বলবে, 2-3টা শব্দ, এটার উপরে ব্যাখ্যা করবে, 2-3 পৃষ্ঠা মুখস্থ। শোনার সাথে সাথে লিখতে হবে, মুখস্থ করতে হবে, বুঝো না? এজন্য একদম সতর্কতার সাথে এমন পরিমাণ ভাবে দেখবা যে শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। আরেকবার বলবো, স্তর 5টি। জবর হয়ে মন হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। 1 মিনিটে পড়ো। শেষ। মুখস্থ হয় নাই কার কার? হাত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, হাত নামা। মুখস্থ হয়েছে কার কার? হাত করে। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। এইগুলো সতর্ক থাকতে হবে, এইভাবে সতর্ক থাকতে হবে। লাবিল মিরসাদ, একদম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, একদম এমনি থাকতে হবে। আমাদের তোমাদের যাদের মুখস্থ হয় নাই, অধিকাংশ হাত তুলেছে না? বেশি না? সর্বোচ্চ 8-10 জন হাত তুলেছে মুখস্থ
হয়েছে, আর বাকি সবাই হাত তুলেছে কি মুখস্থ হয় ঠিক কেন বলতে পারো? কেন মুখস্থ হয়নি? যাদের মুখস্থ হয়েছে তাদের ব্রেন অনেক বেশি, এই তো। যাদের মুখস্থ হয়নি তাদের ব্রেন কম, এই তো। এটা কোন কারণ না, কারণ তোমাদের সবার ব্রেন আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি। মুখস্থ না হওয়ার কারণ হলো আমাদের মনোযোগে আমরা অভ্যস্ত না। বোঝো নাই? মনোযোগ, মনটা একদিকে ঝোঁকানো, এটা অভ্যস্ত না। আয়না খায় না, নাস্তা করেন না, আলু ভর্তা দিয়ে রাখেন, আয়না খায় খোদা যারা এই পৃথিবীটা গন্তময়, আকাশে পূর্ণিমার চাঁদ যেমন তার ঝলসা হয়, মনোযোগ, বুঝছো? তুমি আমরা সব বিষয় নিয়ে কাজ করি, তুমি কিন্তু অনেক দৌড়াইতে পারো, আছো না? সবচেয়ে বেশি দৌড়াইতে পারে কে? যে বেশি সবচেয়ে দৌড়ানো চর্চা করেছে, ঠিক না? সবচেয়ে বেশি ঘুমাইতে পারে কে? যে বেশি ঘুমের চর্চা করেছে। এই জন্য দেখবা, হাসতেছ, মজা করো, রাতের বেলা তুমি বিছানায় পড়ার সাথে সাথে তুমি শেষ না, সকালবেলা ঘুম থেকে উঠে আবার ক্লাসে বসে আবার তুমি নাই, আবার নাস্তার পরে নামাজ টামাজ শেষ করে, নাস্তার পরে এর আগে মতো ঘুমাসে না বসো, নাস্তার পরে ক্লাসে বসতে দিন, তুমি নাই, ছুটি দিল বিছনা বিছিয়ে দিল, তুমি আবার নাই। কেন? কারণ তুমি বেশি ঘুমের চর্চা করেছ। যে যে বিষয়ের চর্চা বেশি করে সে বিষয়ে সে কি করে আগায় দেয়। তো আমাদের কমতিটা কোন জায়গায়? আমাদের কমতিটা মনোযোগের চর্চাটা আমরা করি না। কথা কি বুঝতেছ? আমাদের মনোযোগের চর্চা সারাদিনে মাত্র আধা ঘন্টা, উঠে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি। 24 ঘন্টায় মাত্র 1.5 ঘন্টা আমরা মনোযোগের চর্চা করি, আর 22.5 ঘন্টা আমরা মনোযোগের চর্চা করি না। আচ্ছা বলো তো, মাত্র 24 ঘন্টায় মাত্র 1.5 ঘন্টায় মনোযোগের চর্চা করলে ওটা কি থাকবে? কখন করে বলতে পারো? মাগরিবের পরে, সবক মুখস্থ করে যাও। কি মনোযোগ! হুজুররা কিচ্ছু বলে না, হুজুররা শুধু সিটে বসে থাকে, কিন্তু সবাই ধুমায় করতেছে। সব সকালে সবক দিতে হবে, মাই আছে নিয়মতান্ত্রিক সবক 8 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা না কেউ 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করতে হবে। তো আধা ঘন্টার ভিতরে কারো 1 পৃষ্ঠা হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মতো হয়ে যায়, শেষ। আর নিঃশ্বাস নেই, মানে উনি নিঃশ্বাসটা নিয়ে বুঝাইতে চাইলেন যে আমার মনোযোগের সময় শেষ। এখন কি? এখন পরে না, মন না পরে। তো সে পড়ছে না, পড়ছে, জোরে জোরে পড়ছে, ঘড়ি দেখে একবার, হুজুর দিকে দেখে একবার, কে দুষ্টামি করে একবার, কি করছে একবার, নিজের দিকে একবার, ও আরো কিছু আছে, এই কাপড়ের কোনা ধরে আরো কিছু আছে, নোক পড়তেছে, নোক করতেছে, এত হুজুর দেখে নাকি নিচে না পায়ের তারা বলো 24 ঘন্টার মাত্র 1.5 ঘন্টা যদি মনোযোগের চর্চা করে করো, আর সারাদিন যদি অমনোযোগিতার চর্চা করো, মনোযোগের চর্চা মানে কি? উল্টা হলে অমনোযোগিতা না, তাহলে তোমার মনোযোগ থাকবে, কথা বলে থাকবে না, এটা বাড়বেও না। এই জন্য এখন আমি যখন তোমাদেরকে ইস্তেরাজের 5টির কথা বললাম, তোমার মনোযোগ দেওয়ার চেষ্টা করছো, বোঝো না
কিন্তু যাদের মনোযোগ অভ্যস্ত বেশি তারা সাথে মুখস্থ করছে। যারা অভ্যস্ত না কিন্তু এখন চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে আপনি, কিন্তু ওই অভ্যাস নাই যে এক লগে দৌড় দিছো, তুমি পিছিয়ে গেছো কেন? তুমি তো চর্চা করো না, তুমি হচ্ছে কোন ও হচ্ছে কোন বাতাসে দৌড়ে যেতে গেল, কিন্তু তুমি পারো না কেন? তুমি চর্চা করো না। বোঝা নাই না? মনোযোগের চর্চা করা লাগে, এটা আমরা করি না, এটা আমরা করি না। যেই ছাত্রের মনোযোগ যত বেশি, এটা আগে বলে ইনহিমাক, ইনহামাকা ইয়ানহামিকু ইনহিমাকা। আমাদের শায়েখ বলে ইনহিমাকের সাথে পড়তে হবে, ইনহিমাক। এই যে মনোযোগটা যার যত বেশি, তার মুখস্থ শক্তি তত বেশি। তোমাদের একটা মুখস্থের গল্প বলবো। আমাদের শায়েখ হলেন জাকারিয়া হযরত মাওলানা মাহমুদ হাসান, নাম শুনছ? নাম কি? মাহমুদুল হাসান, মাহমুদ হাসান দামাত বারাকাতুহু। আমাদের শায়েখের বুখারীর শায়েখ হলেন আল্লামা ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ। নাম কি? ইউসুফ বিন নূরি, ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ। ওনার শায়েখ হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছ? শোনেন? আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ একবার যেটা পড়তেন 40 বছর সেটা মুখস্থ থাকত। একবার যেটা শুনতেন এটা 40 বছর বলতেন না, হিসাব করা 40 বছর বলতেন না। বুঝছো? আর আমরা মাগরিবের পরে একটা জায়গায় 100 বার পড়ি, সকালবেলা কি জানি পড়ছিলাম, পৃষ্ঠাটা কি জানি খুললে পৃষ্ঠা চলে আবার দেখি, পরে কয়েকবার পরে মনে হয় হ্যাঁ এটা করছিলাম, এটা সবসময় দিব কি এমন না? হ্যাঁ, কাশ্মীর 40 বছর বলতেন। যেন বাজার দিয়ে গেলে কানের মধ্যে আঙুল দিয়া তারপরে যেতে, কেন ওই আশেপাশে মানুষ আওয়াজ করবে, এই করবে, সেই করবে, মাথায় ঢুকবে, বলবেন না, সমস্যা। হ্যাঁ, আমাদের কিন্তু জেন ভালো, ওনার মতো অবাক হচ্ছে। তুই বাজার দিয়ে হাইটে আসো, কোন জায়গায় গান ছেড়ে রাখছে, তুমি শুধু একবার শুনে মাথা চাই রাখছো, একবার শোনা না, সারাদিন মনে করতেছে, 2-3টা কলি মুখস্থ হয়ে গেছে। সব পুরাটা মুখস্থ হয় না, 2-3টা কলি লাইন মুখস্থ হয়ে যায় না। কিভাবে মুখস্থ হইল? কারণ তোমার মনটা ওই জায়গায় ঢুকে গিয়েছে। বুঝাইতে পারছি না সেটা? সামান্য মন ঢোকার কারণে যদি 2-3 কলি মুখস্থ হয়ে যেতে পারে, এই মনটা সারাদিন পড়া চরিত্রের সামনে থাকে, কি পরিমাণ মুখস্থ হওয়ার কথা। কিন্তু আমরা ওই পরিমাণ মুখস্থ করি, কিন্তু মন দিয়ে মুখস্থ না করার কারণে মুখস্থ থাকে। অনেক কথা বললাম না, এই কথাগুলো মাথায় রাখেন। তাহলে এখন আরেকবার বলবো। ইস্তেআনার স্তর 5টি: জবর হয়ে মদ হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। বলেন। আবার বলেন। কয়টি? 1 নাম্বার জবর হয়ে মদ হওয়া, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 জের হওয়া। বুঝতে গেছে? 3 বার শুনেই যদি মুখস্থ হয়ে যায়, তাহলে আমরা একটা চিন্তা করতে পারি, একটা ফিকির করতে পারি যে আমি যদি 3 বার শুনেই মুখস্থ করতে পারি, তাহলে আমার ব্রেনে কোনো দুর্বলতা কি বিশ্বাস হয়েছে? ভাই
বোঝেন নাই মনে হয়। 3 বার শুনেই যদি মুখস্থ হয়ে যায় তাহলে আমার ব্রেনে কোনো ধরনের কি নাই, দুর্বলতা নাই। দুর্বলতা কোথায়? মনোযোগ। যে ছাত্র আগাইতে চায়, অনেক ছাত্র আছে বলে মুখস্থ হয় না, জ্ঞান থাকে না, সব মিলায় দেখা যায় কি মনোযোগ নেই। কারণ এই ছাত্র গুণা করে না কি, কই গুণা করবো, মাদ্রাসায় গুণার জায়গা করি, গুণা করে না। এই ছাত্র বাইরের কোনো পেরেশানি নাই, টাকা পয়সা কামাই করার কোনো টেনশন নেই, আছে নাকি? কামাই করতে হবে, ধান চাষ করতে হবে, এমন কোনো কাজ আছে? গাড়ি ঠিক করতে হবে, কোনো টেনশন নেই। শুধু মাদ্রাসা, কোরআন শরীফ, ঘুম, খাওয়া, ওর টেনশন আছে, খাওয়ার না টেনশন, নামাজের টেনশন, এরা টেনশন বলে। ওর যেহেতু কিছুই নাই, তাহলে মুখস্থ হয় না কেন? কোন জিনিসটা নাই? মনোযোগ নাই। পেরেশানিও নাই, মনোযোগও নাই। এই যে আমরা যারা বড় হয়ে গেছি, আমাদের মুখস্থ করতে সময় লাগে, কেন জানো? ব্রেন কমে গেছে, আমাদের জন্য না, আমাদের পেরেশানি বেড়ে গেছে। পরিবার চালাইতে হবে, বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, দাদা দাদি অসুস্থ, তাদের চালাইতে হবে, টাকা বন্ধ করতে হবে, ঘর ঠিক করতে হবে, ঘুমাইতে পারি না ঠিক মতো, নিজে অসুস্থ। এই পেরেশানির কারণে মাথায় এত কিছু থাকলে পড়াশোনা ঢুকবে, তোমাদের তেল বলা যাক। এখন আসেন স্তরটা কি জিনিস এটা বুঝেন। 5টা মুখস্থ হয়েছে তো, একবার পড়ায় দিই না। স্তরের স্তর 5টি, জবর হয়ে মদ হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। এগুলো হলো মোটা হরফগুলো। কতটুকু মোটা হবে, কি পরিমাণ মোটা হবে, সব একরকম মোটা হবে। স যেরকম মোটা, সেই রকম মোটা না। এবার বলছেন তো, দেখেন তো 1 নম্বর স্তর স, একদম 5 নম্বর স্তর একই রকম মনে হলো। তো ইস্তিআলার 7 হরফ, 5 7 35 ধরনের মোটা হবে। অথবা এভাবে বলতে পারো 7 হরফ, প্রত্যেকটা 5 ধরনের মোটা হবে। বেশি মোটা, একটু কম, আর একটু কম, আর একটু কম, আর একটু কম, খালি একটু একটু কমতে হবে। দেখেন আমি 5টা শোনাই সব দিয়ে। 1 নম্বর স্তর কি? 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ধরো। তোমরা পড়া দরকার নেই, শোনো, খেয়াল করে শোনো, পার্থক্য বুঝো। স স সু আস সি। আবার শোনো, স স সু আস সি। 5টা 5 হয়ে গেল না? ব ব ব বু আম আম বি বি ব ব ব ও আম বি ল ল ল ল আম লি غين خفف غين غا غا غو أم لي خا خا خو أخ خي طا طا أو أق قي।
উচ্চারণ শুনলেন, পাঁচ ধরনের হয়েছে না? এইভাবে আমাদেরকে চর্চা করতে হবে। মুখস্থ হয়েছে তো 5 স্তর, বোঝা আসছে 5 স্তর। ক্লাসের পরে সাথে সাথে খাতায় লিখে দিবেন, কারণ ভুলে যাবেন জানেন। হ্যাঁ, এর সাথে সাথে খাতায় লিখে নেবেন 5 স্তর, জবর হয়ে মনে হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। জি, তাইলে ফালমুগীরাতি সুবহা, কয় নম্বর স্তর? আওয়াজ হলো না, কয় নম্বর স্তর? সময় কেমনে চলে যায়। 3 নম্বর স্তর। তাহলে খুব বেশি মোটা হবে এবং খুব কম মোটা হবে না মধ্য? 3 নম্বরে না মাঝখানে। সুবহা, فالمغيرات صبحا কয় নম্বর স্তর? বুঝেন নাই? কয় নম্বর স্তর? কয় নম্বর? 3। কয় নম্বর? র কিন্তু যদি ইস্তিফা তো বিশেষ কারণে মোটা হয়, শিব ইস্তিফা, বুঝছেন না? ইস্তিফা 1 নম্বর স্তর। এবার আপনারা 3 স্তরে ভাগ করে মশক করবেন। فالمغيرات صبحا আবার বলি ইনশাআল্লাহ। والعاديات ضبحا فالموريات قدحا فالموريات